হ্যালো, আসসালামু আলাইকুম। আহ, এখন রাত অনেক বাজে, বাট এই এক্সাইটমেন্টটা ধরে রাখতে পারলাম না। এর কারণ হয়তো আপনারা অনেকেই জেনে গেছেন। কারণটা কি? আমরা এখন চ্যাম্পিয়ন, সেটা অনূর্ধ্ব 20, সাফ অনূর্ধ্ব 20-এর চ্যাম্পিয়ন। এখন আমরা টানা দ্বিতীয়বারের মতো আমরা চ্যাম্পিয়ন হলাম। এবং আমাদের বলা যায় সবসময় চির প্রতিদ্বন্দ্বী দল আমরা বর্তমানে যাদেরকে ভেবে থাকি, সেই ইন্ডিয়াকে আমরা পেনাল্টি শুট আউটে নক আউট করে আমরা বর্তমানে চ্যাম্পিয়ন। মানে এই ম্যাচটা আমি দেখতেছিলাম এবং এই ম্যাচটার কিছু সামারি আমি বা প্রিভিউ দেব। মানে এক কথায় অসাধারণ। মানে আহ, সবার আগে আমি থ্যাংক ইউ জানাবো যারা মালদ্বীপে বাংলাদেশের দর্শকদের। মানে তারা যে লেভেলে সাপোর্ট দিছে, তারা যে লেভেলে মেন্টালি প্রেশারে রাখছে ইন্ডিয়ান টিমটাকে, এবং বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারকে যেভাবে বুস্ট আপ করছে, আনবিলিভেবল। মানে তারা বলবো 12 ম্যান হিসেবে কাজ করেছে এবং তারা একবারে ডিস্ট্রয় করে দিয়েছে ইন্ডিয়ার পুরো টিমটাকে। মানে যখন প্ল্যানটি শুট আউট নিতে যাচ্ছিল, আমি জাস্ট একটা ইনসিডেন্ট বলবো। আমি কিভাবে জিতছে এটা আমি পরে বলতেছি, বাট আমি আগে এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই। যখন প্ল্যানটি শুট আউট তে যায়, যার পরে যখন প্ল্যানটি শুট আউটের জন্য ইন্ডিয়ার ক্যাপ্টেন সে টসে জিতে জিতে সে বুদ্ধি খাটাচ্ছিল। যে সাইটে বাংলাদেশের সমর্থকরা ছিল, তিনি সেই সাইটে না নিয়ে তার অপোজিট সাইটে নেয়। মানে যে সাইটে বাংলাদেশের দর্শকরা তেমন ছিল না, সেই সাইটে নেয়। এবং নেওয়ার পরে সেই আহ, তারা যেটা চেয়েছিল সেটার উল্টো ডিফল্ট সে আমাদের দর্শকরা, আমাদের বাংলাদেশের যারা ফুটবলটাকে ধারণ করে, প্রেম করে ফুটবলটাকে। আমরা লাস্ট এই 3-4 বছর ধরে যে ফুটবলের প্রতি মানুষের ক্রেজিনেস, মানুষের যে ভালোবাসাটা আমরা যে দেখতে পাচ্ছি, এটা যে কতটা মানে ধারণ করে থাকে, তারা এই ম্যাচটা যারা দেখছেন তারাই বুঝতে পারবেন। আমাদের দর্শকরা করলো কি, প্রথম প্ল্যানটি শুট আউটের পরে তারা দেওয়াল টপকিয়ে যেভাবে হোক তারা অপোজিট থেকে পুরো গ্যালারি ঘুরে তারা যেই পাশে প্ল্যানটি শুট আউট হচ্ছিল সেই পাশে চলে আসলো এবং বাংলাদেশকে ফুললি সাপোর্ট দিল। মানে যতজন পারছে, যতজন সম্ভব হয়েছে তারা আসছে। বাংলাদেশ যখন প্ল্যান্টিক শুট নিচ্ছিল তখন তারা তাদেরকে চেয়ার আপ করতেছিল। তারা আমাদের তারা হচ্ছে তাকবির দিচ্ছিল। এবং যখন ইন্ডিয়ার টিম যখন প্ল্যান্টিক শুট আউট নিচ্ছিল, তাদেরকে ভুয়া ভুয়া ধ্বনিতে বলা যায় একবারে স্পেশাল, যে যত প্রকারের প্রেশার ক্রিয়েট করা যায় সেটা করতেছিল। সো আমি বলবো যে এখানে দর্শকের মানে ক্রেডিটটা আমাকে দিতেই হবে, আমাকে না। এখানে যারা পুরো এই সাব অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপটা ফলো করছেন তারা অবশ্যই তাদেরকে দিবেন। তারা লাইনে দাঁড়িয়ে ফাইনালের আগে মালদ্বীপের যে ন্যাশনাল স্টেডিয়াম তার বাইরে দাঁড়িয়ে টিকিট কেটে বাংলাদেশকে সমর্থন করেছে এবং তারা যে 12 ম্যানের মতো কাজ করছে, দ্যাটস আনবিলিভেবল। আমি যদি সেইখানে থাকতাম বা আমার যদি সুযোগ থাকতো, আমি তাদেরকে বুকে জড়াই নিতাম। মানে এরকম। সো তাদের নিয়ে যত বলবো ততই কম। বাট এইটুকুই বলতে পারি যে আহ, তারা যেটা চেয়েছিল, যেটা 4 জনে গেছিল, সেটা বাংলাদেশ অনূর্ধ্ব 20 দল সেটা পূর্ণ করে দিয়েছে। একবারে বুক ভরে সেটা দিয়েছে। জাস্ট এটাই। এখন খেলার প্রিভিউতে একটু যাই। মানে যারা খেলা দেখেন নাই, যারা খেলা দেখছেন হয়তো আমার সাথে ভালো বিশ্লেষণ করতে পারবেন, বাট আমি যেটুকু দেখছি সেটুকু আমি বলি। খেলাটা আমি বলবো ফার্স্ট ইন্ডিয়া বাংলাদেশের যে ম্যাচটা হয়েছিল, যেটা ড্র হয়েছিল, সেই ম্যাচের চাইতে একটু স্লো খেলা হয়েছে। হয়তো বা ফাইনালের কারণে দুই দলই গোল খেতে যাচ্ছিল না। আর সাউথ এশিয়ান টিমের যে খেলাগুলো যেরকম হয় ফিজিক্যাল হচ্ছিল, এগুলো মানে একটু দেখা গেছে। মানে রেফারিকে অতটা পরিশ্রম করতে হয় নাই। বাট ম্যাচটা যখন প্লান্টিতে যায়, মানে প্লান্টি শুট আউটে যায়, প্লান্টি শুট আউটে যাওয়ার পরে ফার্স্ট পার্টটা তো বললামই, ইন্ডিয়া যেটা করে। দেন তারপরে বাংলাদেশের দর্শকরা যে প্রেশার ক্রিয়েট করে, তার এটার কারণে ইন্ডিয়ার ফার্স্ট প্ল্যান্টি শ্যুটটাই আমাদের গোলকিপার ঠেকিয়ে দেয়, যেটা অনেক স্লো একটা শট ছিল, যেটা আমাদের গোলকিপার ইজিলি ঠেকিয়ে দেয়। এবং বাংলাদেশ টানা 3টে শট আউটে 3টাই গোল গোল করে। এবং ইন্ডিয়ার আরেকটা শট আউট, সেটা হচ্ছে বারপোস্টের অনেক উপর দিয়ে যায়। এগুলো সবাই দেখছেন, আবার হয়তো বা দেখবেন। আমি জাস্ট লাস্ট লাস্ট শ্যুট আউটের কথা বলবো, কারণ আমাদের হিরো এ ফুটবলার ইজ অ্যারাইভ ইন বাংলাদেশ। বাংলাদেশের যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ ছিল, বাংলাদেশের ফুটবলের জন্য যেটা সবচাইতে নিডি ছিল,
সেই জিনিসটা হয়তো আমরা আস্তে আস্তে পেয়ে গেছি। আমরা যদি এই সোনাটাকে যদি আমরা ঘষে ঘষে সেটাকে হীরাতে রূপান্তরিত করতে পারি, বাংলাদেশকে লং টাইম সার্ভিস দেবে। সেটা কে? সেটা হচ্ছে সুলিভান। তারা দুই ভাই, ডেকান সুলিভান এবং তার আরেক ভাই, সেও সুলিভান। সো দুজনে যে কম্বিনেশনটা মানে বাংলাদেশ টিমে নিয়ে আসছে এবং যে পারফরমেন্সটা করতেছে, ইটস আনবিলিভেবল। সুলিভানের লাস্ট শটটা, আপনি যদি লাস্ট প্লান্টিং শটটা দেখেন, একদম হামজা কোয়ালিটি, হামজা কোয়ালিটি একটা মানে শট বলা যায়। এবং স্মুথলি মানে কামলি থেকে যে একটা সুন্দর স্লিপ ডাউন শটে মানে ইজিলি একটা গোল করলো। অ্যান্ড যে সেলিব্রেশনটা, ওয়াও! মানে আমাদের যারা হচ্ছে সেলিব্রেশনটা দেখছেন তারা অবশ্যই রিলেট করবেন। সেই বিশ্ববিখ্যাত সেই মানে একটা আইকনিক সেলিব্রেশন লিওনেল মেসির রিয়াল মাদ্রিদের সাথে যে লাস্ট 3-2 গোলে যে লাস্ট গোলটা করে, লাস্ট সেকেন্ডে লাস্ট মিনিটে যে গোলটা করে তার জার্সিটারে যে উঠিয়ে ধরা, মানে সেই সেলিব্রেশনটা মানে অসাধারণ ছিল। জাস্ট এটাই বলবো। সো আমরা ব্যাক টু ব্যাক অনূর্ধ্ব-20-এর 2বার সাব চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন দল আমরা, বাট এটা আমাদের কন্টিনিউ করতে হবে। এবং আমি আরেকটা কথা যেটাই বলছিলাম যে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে সবচাইতে সেটা আমরা আমরা দেখছি যে আমাদের ফুটবল কোচ বলি, ফুটবলারদের বলি, বিশেষ করে আমাদের দর্শকদের যেটা সবচাইতে চাওয়া ছিল যে আমাদের ফুটবল ন্যাশনাল টিমে প্রপার নাম্বার 9 কেউ নেই যে গোল করবে, যে গোল ক্রিয়েট করবে। সে গোল করার মতো প্লেয়ার ছিল না, যেটা আমরা হয়তোবা এই সুলেভানকে দিয়ে সেটা পূর্ণ করতে পারবো, ডেকান সুলেভানকে দিয়ে। এবং ডেকান সুলেভানের ভাই মানে সরি, ডেকান সুলেভান তো সে ডিফেন্সিভ মিডফিল্ডার, বাট তার ভাই যে সুলেভান, সে যদি এটা কন্টিনিউ করতে পারে এবং তাকে যদি আমরা এটা কন্টিনিউয়াসলি ফুটবলের মধ্যে রাখতে পারি, আমরা হয়তো ভবিষ্যতে বাংলাদেশের একজন প্রপার নাম্বার 9 পেতে যাচ্ছি। সো আমি বলবো বাংলাদেশের নাম্বার 9 ইজ অ্যারাইভ। সো এটাই অনেক ভালো লাগে কাজ করছে। আমি বলবো হয়তো সবার সাথে সেলিব্রেশন করতে পারলাম না, হয়তো এইরকম ভাইবটা হয়তো ছড়াই নাই অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপের কারণে, বাট টু বি হ্যাপি। এবং ইন্ডিয়াকে হারানোর পর মানে ইন্ডিয়াকে হারালে অবশ্যই অনেক ভালো লাগে এবং সেই ভালো লাগাটাই আমার কাজ করছে। সো এই জন্য এক্সাইটমেন্টটা ধরে রাখতে পারলাম না, যে ভিডিওটা বানালাম। হয়তো অনেক রাত, ভিডিওটা আমি হয়তো কাল সকালে পোস্ট করতে পারি অথবা আজকেই পোস্ট করতে পারি, বাট দ্যাটস আনবিলিভেবল। মানে অনেক ভালো লাগে, একটা দিন উপহার দিল বাংলাদেশের ফুটবল। এবং বাংলাদেশ ফুটবল যে আস্তে আস্তে কতটা উপরে যাচ্ছে, এটার প্রপার ক্রেডিট আমি বাংলাদেশ দর্শকদের দেব। এবং যারা তাদের সময়, টাকা সব কিছু ব্যয় করে মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে বসে বাংলাদেশ দলকে সাপোর্ট দিয়েছে এবং চ্যাম্পিয়ন করাইছে, তাদেরকে আমি স্যালুট জানাই। এবং বাংলাদেশের প্রত্যেকটা ফুটবল প্রেমী দর্শকদের স্যালুট জানাই। আমরা যারা রাত জেগে জেগে লা লিগা বলি, আমরা হচ্ছে বিভিন্ন হচ্ছে প্রিমিয়ার লিগের খেলা দেখতাম রাত জেগে জেগে, বাট এখন অপেক্ষায় থাকি কখন বাংলাদেশে খেলা হবে, বিকজ অফ দিস জেনারেশন, বিকজ অফ দিস ফুটবলার হামজা, সমুজ সৌম্য, সুলেমান, ডেকান সুলেমান, সুলেমান ব্রাদার্স, দেন মানে এখন এক্সাইটমেন্টের জন্য অনেকের নাম আসতেছে না। সাদের কথা বলি আমাদের বাংলাদেশের, তারপরে মিতুল বর্মা আমাদের গোলকিপার। এবং এই টিমের যে প্রত্যেকটা প্লেয়ারকে আমি বলবো, বিশেষ করে গোলকিপার, যাকে হয়তো ফুললি ক্রেডিট দেওয়া হয় নাই, বাট আজকের দিনের বলা হিরোর মধ্যে সেও একজন। যে একটা সেভ, শুরুতে একটা অসাধারণ সেভ এবং পুরো ম্যাচটাকে কন্ট্রোলে রাখা এজ দ্য বেটার টিম নাও। এবং এখান থেকে আমি বলবো যে কিছু কিছু রত্ন সেটা বাংলাদেশের জাতীয় দলে যাবে এবং আমাদের অনেক অনেক এরকম রাত উপহার দিবে, অনেক অনেক এরকম জয় উপহার দিবে। এবং ভবিষ্যতে এটা অনেকে হাসবেন, বাট ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা বিশ্বকাপের মতো আসরে অংশগ্রহণ করব ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ সো মাচ। বাংলাদেশ ফুটবলের জয় হোক। থ্যাংক ইউ। সালামু আলাইকুম।